এই প্রথম আখাউড়া এসেছেন উপজেলা চেয়ারম্যান যেন মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে না যেতে পারে, সেই জন্য একটি মহল, যারা এই আখাউড়া শান্তি শৃঙ্খলা চায় না, যারা মাননীয় মন্ত্রী মহোদয়কে কুচ্ছিগত রাখতে চায়, তাদের একটি মহল আমাদেরকে পথরুদ্ধ করে এবং তারা অতর্কিত হামলা চালায়। ওরা কারা? এখানে সংঘবদ্ধভাবে অনেক লোক ছিল, সবাইকে আমরা চিনতে পারি নাই, তবে আমরা অচিরে তাদের বিরুদ্ধে তাদেরকে খোঁজখবর নিয়ে আপনাদেরকে জানাবো। এই ঘটনা আপনার নিন্দা জানান কিনা? এই ঘটনার তীব্র নিন্দা জানাই। মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমি। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি বিশ্বাস করি আখাউড়াকে সুশৃঙ্খল রাখার জন্য মনির চেয়ারম্যান সাহেব যে অভিযোগ করছে এটা একেবারে মিথ্যা। আমাদের এখানে কোনো দলের যারা আছে সকলে আমরা এক এবং অভিন্ন। আমরা যারা এখানে এসেছি মাননীয় মন্ত্রী মহোদয়কে রিসিভ করার জন্য, আমরা সকলে এক এবং অভিন্ন। আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় মন্ত্রী মহোদয় ট্রেনতে নামার পরে বক্তব্য দিচ্ছে, বক্তব্যের পরপর কিন্তু আপনাদের সাথে কথা বলছে। আপনাদের সাথে কথা বলার পরে কিন্তু এখানে একটা ঝামেলা সৃষ্টি সবসময়। উনিতে ইয়াতে গাড়িতে ওঠার সময় কিন্তু সমস্ত লোকজন এখানে থাকে, একটা ঝামেলা সৃষ্টি। আমি পরবর্তীতে যেটুকু শুনেছি যে আমাদের উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যিনি নির্বাচন করছে, উনি নাকি বাড়ি যাওয়ার পথে ইয়াতে গোল্ডেন প্লাজার সামনে কে বা কাহারা ওনাকে লাথি মেরেছে, ওনার সমর্থক এই ছেলেটাকে দাওয়া করছে, এইটুকু আমি শুনেছি। আর চেয়ারম্যান মহোদয় যেটা বলছে একেবারে মিথ্যা, অনিয়মতান্ত্রিক। আমি ছাত্রলীগের সেক্রেটারিকে বলেছি যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি এগুলি সাংগঠনিকভাবে এটা বিচার করব। আমাদের মাননীয় মন্ত্রীর মধ্যে আছে, ওনার সাথে পরামর্শ করব।